ছোটবেলায় স্কুলে যখন বাইবেল পড়েছিলাম তখনই জেনেছিলাম ঈশ্বর 6 দিন ধরে পৃথিবীকে তৈরি করে 7 নম্বর দিনে বিশ্রাম নিলেন। এই 7 নম্বর দিনটাই রবিবার, সার্বজনীন ছুটির দিন। তবে এখন তার সার্বজনীন নেই। এখন অনেক মানুষের অফিস থাকে, ডিফারেন্ট ডিউটিস থাকে, কিন্তু সেই ছোটবেলাতে ছুটির দিন বলতেই রবিবারটার কথাই মনে পড়ে। আর ছোটবেলার রবিবারগুলো হতো একদম অন্যরকম, যার সঙ্গে এখনকার রবিবারগুলোর কোনো মিলই পাই না। আগের দিন আসলে টাইম মেশিনের তেল ফুরিয়ে যাওয়ার দরুন একটু তাড়াতাড়ি এপিসোডটাকে শেষ করে দিতে হয়েছিল। আজ কিন্তু আমি একদম টাইম মেশিনকে রেডি করে নিয়ে এসেছি। আশা করছি আজ কোনো প্রবলেম হবে না। তবে শুরু করা যাক আজকের এপিসোড। তবে যাত্রা শুরুর আগে আপনাদেরকে জিজ্ঞেস করে নিই, আপনারা সবাই ভালো আছেন তো? আশা করছি আগের পর্বটি আপনারা দেখেছেন। এই সিরিজ সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে। আর এই সিরিজটার প্লেলিস্ট করে দেয়া আছে আমার চ্যানেলে, ওইখানেই আপনারা পরপর সব পর্বগুলোকে দেখতে পারবেন। চলুন তবে আগে একটা ছোটবেলার সকালে চলে যাই টাইম মেশিন করে, আর আপনাদেরকেও দেখাই কিরকম করে কাটাতাম আমার ছোটবেলার রবিবারটা। আমাদের স্কুলে স্যাটারডে সানডে 2 দিন ছুটি থাকতো। তবে যেহেতু রবিবারে বাড়ির বাকি সবার ছুটি থাকতো, সেই কারণেই সেই দিনটাকে আমার বেশি করে ছুটির দিন বলে মনে হতো। রবিবারের সকালটা সবারই একটু দেরি করেই শুরু হতো। আসলে ছুটির দিনের সাথে দেরি করে ওঠার মধ্যে একটা সুন্দর সম্পর্ক আছে মনে হয়। বেশিরভাগ দিনই গান শুনতে শুনতেই ঘুমটা ভাঙতো। ওই আগেই বলেছিলাম, লালা রেকর্ড চালাতো, নইলে রেডিও চলতো, তাই বেশ সুরেলাভাবেই শুরু হতো দিনটা। তারপরেই মায়ের বকুনি খেয়ে ভ্যাটকা মুখে কোনো ক্রমে 1 গ্লাস হরলিক্স, না হলে কমপ্ল্যান, নয়তো ভিভা খেয়েই ছুট লাগাতাম নিচে। নিচে মানে নিচের খাবার ঘরে। ওই ঘরটাকে অবশ্য আমরা ফ্রিজের ঘর বলি। ওইখানের টিভিতেই যখনই পঞ্চতন্ত্রের টাইটেল ট্র্যাকটা শুনতাম, তখনই ভ্যাটকা মুখটা এক মুহূর্তের মধ্যে হাসি মুখে পাল্টে যেত। তারপর বিক্রম বেতাল, ঠাকুমার ঝুলি, আরো কত কি। হাঁ করে দেখতে দেখতেই নাকে আস্তে আস্তে গন্ধ আসতো লুচি ভাজার। হ্যাঁ, রবিবারের ব্রেকফাস্টটা কিন্তু লুচি পরোটা ছাড়া ভাবাই যেত না। তার সাথে সাথে থাকতো নয় আলুর দম, না হলে আলুর তরকারি। আমার ছোট দাদু বা ফুল দাদু মাঝে সাঝেই রবিবার করে গরম গরম জিলিপি নিয়ে আসতো। তবে শুধু লুচি না, মাম্মা এক এক রবিবার এক এক রকমের রান্না করত। কোনো বার চাউমিন, কোনোদিন পাউরুটির চপ, না হলে তেলে ভাজা তো আছেই। এরপরে চান করে রেডি হয়ে বাবার সঙ্গে সাইকেলের সামনে ছোট্ট সিটটায় বসে বাবার সাথে বক বক করতে করতেই চলে যেতাম আঁকা স্কুল। তখন ওই স্কুলে আমি সব থেকে ছোট সদস্য। মা মনে হয় 5-6 বছর বয়সেই আমাকে ভর্তি করে দিয়েছিল। আঁকাটা আঁকতে আমার বরাবরই একটু বেশি ভাল লাগে। ওইখানে বেশ কিছুক্ষণ কাটিয়ে আঁকা শিখে তারপরে আবার বাবার সাইকেলে করে বাড়ি ফিরতাম। আর বাড়িতে ঢুকেই নিচে সবাইকে আজকে কি আঁকলাম তা দেখাতে দেখাতেই ওপরে উঠতাম। মা আমাদেরকে সানডে করে একটা অনেক বড় কাজের দায়িত্ব দিয়ে রেখেছিল। মানে সানডেতে যদি ওই কাজটা না করি, মানডেতে গিয়ে আমাদেরকেই স্কুলে ঝাড় খেতে হবে। সেই কারণেই এটাকে গুরুত্বপূর্ণ বললাম। তো কাজটা ছিল আমার আর আমার বনুর স্কুলের ব্ল্যাক শুগুলোকে পালিশ করে রাখতে হতো। সানডে ছুটির দিনের সাথে সাথেই নখ আর চুল কাটারও কিন্তু দিন। ছোটবেলাতে বাবার সাথে যেতাম সেলুনে চুল কাটতে। হ্যাঁ, সেলুন, স্যালন না,
তখন কোথায় বিউটি পার্লার, তার থেকে সেলুনই ভালো। সেলুনের ওই চেয়ারগুলোর ওপর একটা তক্তা পেতে দিত আর তার ওপর আমাকে বসিয়ে দিত। ওইখানে বসে আমার বেশ মজা লাগতো, কেমন সবার থেকে একটু উঁচু উঁচু লাগতো নিজেকে। আর ওখানে বসে বসেই আমি হাঁ করে দেখতে থাকতাম সবার চুল কাটা, দাড়ি কামানো, ঘাড়ে ম্যাসাজ করা সব কিছু। তবে চুল কাটার আগে যখন ওই ওয়াটার স্প্রেটা করতো আমার যে কি মজা লাগতো কি বলবো। আর শেষে যখন চুল কাটা হয়ে গেলে ঘাড়ের চুলগুলোকে চাঁচার পর পটকিরি ঘষতো, তখন তো আলাদাই লাগতো। অবশ্য আমি ওটাকে ভাবতাম বরফ, কিন্তু এ আবার কেমন বরফ যা গলেই না, আর তেমন কিন্তু খুব ঠান্ডাও লাগতো না। তবে অনেক পরে জেনেছি ওটাকে বরফ না ফটকিরি বলে। সেলুনে কিন্তু একটা আলাদাই গন্ধ থাকতো। আর তার সাথে সাথে আর একটা জিনিস আমার খুব ভাল লাগতো, সেলুনে সব পুরনো দিনের হিন্দি গান বাজতো, আর সেগুলো বেশ ঝাঁকানা কাগজের। আমি আগে তো এসব গান শুনিনি, বাড়ির কেউও এই রকমের গান তেমন একটা শুনতো না, তাই সেলুনে গিয়ে ওই রকমের গান শুনতে আমার বেশ মজা লাগতো। তার সাথে জলের স্প্রে, সেলুনের গন্ধ, ম্যাসাজ সব মিলিয়ে মিশিয়ে দুর্দান্ত রবিবার কাটতো সেলুনে চুল কেটে। তবে বাঙালি বাড়িতে চুল কেটে বাড়ি এলেই তাদেরকে যে কেন অস্পৃশ্য মার্কা ব্যবহার করা হয় তা আমি জানি না। আপনারা কি জানেন এর পিছনের কারণ? চুল কেটে এসেই আগে কোথাও না বসে সোজা চলে যেতে হবে বাথরুমে শ্যাম্পু করার জন্য, কেন ঠিক বুঝতে পারি না। তবে রবিবারে আরো একটা মজাদার জিনিস হতো। প্রতি রোববার করে আমার ছোট দাদু মানে বুই ভিকটিম খুঁজতো নখ কাটার জন্য। আসলে বুই ব্লেড দিয়ে নখ কাটতো, আর এমন ভাবে কাটতো যাতে তার থেকে 2 সপ্তাহে নখ না বেরোতে পারে, মানে পুরো বুচিয়ে নখ কাটা যাকে বলে সেটাই। আমার কাকা পিসিরা তো বুইয়ের ওই নখ কাটার ভয়ে নিজেরাই আগে নখ কেটে রাখতো, যাতে বুইয়ের কাছে না নখটা কাটতে হয়। বুইয়ের ঘরের জানলার সামনে বসে যখনই নখ কাটতো তখনই আমাকে হাঁক দিত পারু বলে। ছোটবেলায় বুই আমাকে পারু বলেই ডাকতো। আমি ঘরে এলেই বুই বলতো, দেখি হাতটা দেখি, নখটা কত বড় হয়েছে। আর বুই নখ দেখবে আর সেটা বড় হবে না, সেটা হয় না, মানে তা কাটবেই। আমিও মুখ চুন করে জানলার ধারে বসে পড়তাম, রোদের আলোয় বুই নখ কাটতে থাকতো। তবে এটা ঠিক, বুই কিন্তু সবাইকে নখ কাটাতে স্বাবলম্বী করে দিয়েছিল, আর সেটা খুব তাড়াতাড়ি। এরপর দেখতে দেখতেই লাঞ্চের সময় হয়ে যেত। আমাদের বাড়িতে সবকিছুই বেশ লেট করে হয়। আসলে তখন বাড়িতে প্রায় 17 জন মেম্বার, তাই সবার খাবার দাবার করতে তো টাইম লাগবেই। আর 12টায় যদি আমরা ব্রেকফাস্ট করি তাহলে লাঞ্চ করতে তো 3-4টে বাজবে। অবশ্য আমরা কোনোদিনই 12টার আগে ব্রেকফাস্টটা করিনি। বেশিরভাগ দিনই লাঞ্চে মেনুতে থাকতো মাংসের ঝোল। মাংস মানে কিন্তু চিকেনের কথাই বলছি। মাটনটা আমাদের বাড়িতে কিছু বিশেষ দিনেই হতো, সেগুলো নিয়ে পরে একদিন বলবো। সাথে থাকতো উচ্ছের তরকারি, তা নইলে যে কোনো শাকের চচ্চড়ি, ডালও হতো মাঝে সাঝে। তবে যে জিনিসটা মেনুতে কনস্ট্যান্ট থাকতো সেটা হচ্ছে চাটনি। শীত, গ্রীষ্ম, বর্ষা সব সময় চাটনিটা ফিক্সড, তবে সিজন ওয়াইজ চাটনির টাইপটা ডিফারেন্ট হতো। এটা তো বললাম নর্মাল দিনের কথা। গরমকালে এই মাংসের ঝোলটাই বদলে যেত নিম ঝোলে, তা নইলে শুক্তে। এইটা যে আমাদের কি বিরক্তিকর লাগতো কি বলবো। রবিবারের লাঞ্চ সেটা আবার শুক্তো, তা নইলে নিম ঝোল, ভাবুন একবার। তবে খাওয়া দাওয়া নিয়ে আমি যখন পরে একটা ভিডিও করব তখন এই বিষয়ে ডিটেলসে কথা বলবো। আজ শুধু রবিবারটাতেই থাকি। এরপরে
মশলা চিবোতে চিবোতে, আর মাম্মার কাছে খুব রিকোয়েস্ট করে একটুকুনি পানের কুচি পেয়েই সেটাকে চিবোতে চিবোতে ওপরে আসতাম, মানে দোতলাতে। বাবা তখন নয় গান চালাতো, পরে অবশ্য হোম থিয়েটার কেনা হলে মাঝে সাঝে কোনো মুভি সিডি যদি নিয়ে আসতো সেটাই দেখাতো। এরপরে অপেক্ষা কখন সূর্যের তেজ একটু কমবে, কারণ আমাদের তো ছাদে যেতে হবে, আর ছাদে যাওয়া মানে চূড়ান্ত পাগলামি। আমি, বনু আর কুট্টি মিলে কি না কি করতাম ছাদে, ছোটাছুটি থেকে শুরু করে কুমির ডাঙা, দৌড়োদৌড়ি, লক অ্যান্ড কি, এভরিথিং। তবে আর একটা মজাদার খেলা ছিল, খেলনা বাইনোকুলার দিয়ে কে আগে কাড়ামারি করে বালি ব্রিজ দেখবে। একটু অন্ধকার হলেই মা ডাকতো নিচে। 2-3 বার ডাকার পর 4 নম্বর বারে আমরা নিচে গিয়ে গা ধুয়ে নতুন কাঁচা জামা পরে মায়ের কাছে চুল বেঁধে মাঝে সাঝেই মাম্মার সাথে যেতাম কাঁচের মন্দির বা দক্ষিণেশ্বর। আর কোথাও যদি না যাওয়ার থাকতো তখন আর কি, যাও পড়তে বসো। তবে রাতে ইটিভি বাংলাতে অলৌকিক শুরু হলেই আমরা পড়াশোনা ছেড়ে চলে আসতাম ঘরে। ওই চোখের মধ্যে হাত চাপা দিয়ে ভয় ভয় দেখবো অলৌকিক। আমি তো প্রচণ্ড ভয় পেতাম, কিন্তু তাতে কি, সেই চোখে হাত চাপা দিয়ে আঙুলের ফাঁক দিয়ে ভূতের গল্প না দেখলে তার মজা আছে নাকি? এইসবের সাথে চলতে চলতে রবিবারটা আস্তে আস্তে ফুরিয়ে আসতো। ডিনার করেই পরের দিনে স্কুল ব্যাগ গুছোতে গুছোতে শুধু মনে হতো সানডেটা আজকে অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আসলে কোনো ভালো জিনিসকে আমরা যখন এনজয় করি তখন তো অন্য কিছু আর মাথায় থাকে না, তখন সর্বস্ব দিয়েই আনন্দটাকে উপভোগ করতে চাই। তাই সেটা যখন ফুরিয়ে যায় তখন কষ্টটাও সব থেকে বেশি লাগে। তবে এই স্পেশাল দিনগুলো রোজ হয়ে আসলেই ভালো। প্রতিদিন যদি রবিবার হয় তবে রবিবারের মাহাত্ম্যটা তো কমে যাবে, তখন রবিবারটাকেই সপ্তাহের বাকি দিনগুলোর মতো লাগবে। তাই দরকার নেই রোজ রবিবারের। রবিবারটা সপ্তাহে একটা দিনই আসুক না, ক্ষতি তো নেই তাতে। কি বলেন আপনারা? রবিবার তো শেষেরই পথে, তবে আমিও শেষ করি এপিসোডটাকে। আসবো আবার পরের পর্বে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যেটা আমি সবসময় বলি, ছোটবেলাটাকে বাঁচিয়ে রাখবেন। আমার ভিডিও যদি আপনাদের ভাল লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনটা কিন্তু ক্লিক করে দেবেন। আর ভিডিওগুলোকে ভাল লাগলে লাইক করে আপনাদের বন্ধু বান্ধব বা কাছের মানুষজনের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। তবে আজ আসলাম, আবার দেখা হচ্ছে নেক্সট পর্বে।